নাদিয়া রীতিমতো কিন্তু তুমি আমার লগে বিয়া দেবে করবে। হ্যাঁ তুমি ভুলে যাইও না তুমি আমার দেওরের বউ আর আমি তোমার বয়সে বড়। ও মাই গড, মানে আমার এখন কি তা করা লাগবে? আপনার পাও ধরে নবনামা করা লাগবে। নাদিয়া আমার সেলফি তোলা শেষ নেই। এটা দিয়ে আমি কিছু করতাম না। সেলফি তোলার তো কইয়া টাইম যার কিনা, টাইম তো আছে, সেলফি তুলতে পারবে। তোমার পয়সা বাবার সময় গেছে কি রান্না বাড়া করা লাগবে। নাদিয়া তুমি তো কিতা মাত্রা, হ্যাঁ পাকঘরের দায়িত্ব কিতা আমার একলা নেই, তোমার কোনো দায়িত্ব নাই? দেখো ভাবি, এটা রান্না বাড়া আমার দিয়ে হইতো না, এটা আমি করতে পারতাম না। এটা লাকড়ির মাঝে গিয়ে রান্ধতে আমার স্কিন জ্বলে যাইবো। আমি তো কোনো সময় আমার বাপর বাড়ি করছি না। তোমার যদি অত শখ হয় তুমি গিয়ে রান্না করো, আমার এটা মাথায় না চাই। নাদিয়া তুমি তো কিতা মাত্রা, তুমি বলি যাইও না এখান তোমার জামাইর বাড়ি, এখান তোমার বাপর বাড়ি নাই। ও জামাইয়ের বাড়ি করিও ভাবি, আমি কি যার লাগে কাম করতাম? শুনো, আমি বান্দিগিরি করা তাইছি না, বুঝছো নি? আমার বাপর বাড়ি আমি রাজধানী লেখা নাচলাম, খাইছি দইছি, আমার পিছে খামার বেটি নাচলা। আর তুমি মনে করেন ও নাই আমি খামার বেটি লান খাম করতাম? নাদিয়া আমি বুঝলাম তোমার বাপর বাড়ি তুমি খাম কাজ করছো না, তোমার অভ্যাস নাই। আমিও রেগো বই আমার বাপর বাড়িতে কোনো খাম কাজ করছি না, আমারও অভ্যাস নাই। কিন্তু জামার বাড়ি তাই আমার টিকো কাম করা লাগছে। খানিকো জামার বাড়ি ইনো থাকতে হইলে ইনো রইতে হইলে খাম কাজ করিয়া খাওয়া লাগবো, খাম কাজ করিয়া যাওয়া লাগবো। কেউ আমরা শিখাইতো না, কেউ খাওয়াইতেও না। আর তুমি তা মাত্রায় রাগে মাত্রায়, আমি মাইন্ড করিয়ে না তোমার মাতে। শুনো ভাবি, তুমি কিতা করছো না করছো আর আমি আইয়া কিতা করতাম না করতাম এটা তুমি কোয়ার খে। আমি তো ওখানে বুঝিনি, একটু রিল্যাক্স করতে হয় না, আইয়া খানা খেতে ফ্যান 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 খোয়াত লাগি যাও তাই না? অক্কা তাই না আইয়া হাল্লা কই মুঝে তাই না? আমার কিতা পাইছেন কিতা লাগে আমি করে রিল্যাক্স করতে পারি না? আইসেন তাই না আমার উপরে মাথা উপরে করি। নাদিয়া রীতিমতো কিন্তু তুমি আমার লগে বিয়া দেবে করবে। হ্যাঁ তুমি ভুলে যাইও না তুমি আমার দেওরের বউ আর আমি তোমার বয়সে বড়। ও মাই গড, মানে আমার এখন কিতা করা লাগবে? আপনার পাও ধরে নবনামা করা লাগবে। আমি বুঝি না আপনার এই সাহস কিনা আমার লাগে বিয়া দেবো হওয়ার, তাই না? তাই না এখন আমি বুঝবো এই বাড়ির মাঝে আমি কিতা লাগিয়েছি? আপনার কথা শোনা লাগেনি। আমার যে দায়িত্ব আমার জামাই বাড়ি কথা করবো, রানবো বইমো না খাইবো না যে কথা করবো এটা মজা রাখলে তাই না? তাই না এখন আমি বুঝবো। বুঝি না এই বাড়িতে আমার কিছু শান্তি নাই, কিতা নাকি এই বাড়ি আমার গাড়ি করি আজাই গেলে আমি লাইটা। আমি তাই কিতা কইলাম আর তাই যে সেট সেট করে বাগার দিয়ে উঠলো, আমি কিছু বুঝলাম না। আমি আসলে বুঝলাম না তাই আমার বুঝতে সমস্যা না তাই আমারও বুঝতে সমস্যা। তাই তুমি কি আমার তোমার কোনো খাল্লা বেটি আনছো? হ্যাঁ আমার বাপুর বাড়ি থেকে আমার বিয়া করে সুন্দর করে আনছো। আমি তো একটু কয়দিন হয়েছে না বিয়া, এর মাঝে আমি খালি ফোনটা লই একটু বার হয়েছে কই একটা ছবি তুলি। এর মাঝে ভাবিয়ে গিয়ে আমার মা শুনালিয়ে গেছে তুমি অন্য বইয়া সেলফি তুলরাইনি, গরুর খাম করতে নানি, তুমি গরুর বউ চুলার জন্য না তো বলছেন আমি চুলার যাই মুখিলে আমি কোন সময় যাত গেছিনি। আমার যদি বেটিন লাগাই লাগলা 3-4 বেটিন আছে আমার সেবা করার লাগে, আমার কোন সময় একটা পানি পর্যন্ত লইয়া খাওয়া লাগছে না, তাই করে আমি অন্য গিয়া খাম করতাম। এর মাঝে কইরা এই কারণ না আমি বুঝি বিয়াদ তোমার কিতা মনে আমার গোষ্ঠীর কোনো আছে না বিয়াদ কিতা বাকি তোমার বিয়াদব কইছই খালি বিয়াদ নি আরো কতটা হইরা আমার কি সুন্দর বুঝাই রে আমি গরুর বউ হইয়া আইছি লাগে গরু সকল কাম করলে তাই কি দেখ কাম করতে পারা নানি আমার জানা তা খালি কইরা খালি কাম করো এলা করো ফলে আটলে হইতো না এটা কোন জাতন মা উবা রাখো আর তুমি কোনো মারতো না আমি দেখি বাবি কই আর বাবি আমি ওখান জিগাইলাম বাবি ও বাবি আমার তোমার ফ্যামিলি বিয়া দিছেন মাই গো মাই আমার কাম করে খাওয়া লাগবো আমার বেচারিরা এত কত নরম সরম একটু খুশে খুশে টাকা লাগে না আজকে কাম খাওয়া লাগবো কাম করিয়ে ধরে ভাত খাওয়া লাগবো আমি লাগে না মাগনা মাগনা আইছি যত সব আদাইরে পাবলিক বাবি ও বাবি আমি বুঝলাম না একটা জিনিস এটা কিতা লাগাইছো কিতা লাগাইছে মানে কিতা লাগাইছো তুমি বুঝো না নি আমার বললেও তুমি তো খারাপ ব্যবহার করলাই নাই তাই কিতা করছো তোমার এমন আমি তোমার বউকে খারাপ ব্যবহার করছি তুমি না তার আগেও আসেনি বাড়ি তোমার বউ উল্টা আমার লগে খারাপ ব্যবহার করছে তুমি কিতা মাত্রা আছো আমার বউ ইলা নাই ও
ওখান তুমি তাই আদবি তাকে ইল্লা এই সাহসটা তুমি ইল্লা কই তোমার বউ যত সময় ধরে আমার লগে তর্ক হলো তুমি করে আসতে তুমি শুনছো না? তোমার লগে তো তাই খারাপ ব্যবহার হইতে আমার তো কইতেই পারতা তুমি আমার না তাই তুমি আদব করার এই সাহস ইল্লা কই ছোট ভাই তুমি তো কিতা মাত্রায় বুঝিয়া মাত্রায় নি। জয় ভাবি আমি বুঝেও মাত্রাম আমার বউই করে বান্দিগিরিও করার লাগে আইছে না। ছোট ভাই তুমি আসলে জিনিসটা বুঝরে না। আমি তো তোমার বউরে একবারও হয়েছে না তোমার বউ বাড়ির বান্ধি। তোমার বউর যে লাখান এই বাড়িতে অধিকার আছে আমারও একইভাবে অধিকার আছে। তোমার বউরে হয়েছে ভাগ্যর একটু রান্না বাড়া করার লাগে। হ্যাঁ রে ইটা দিকে তোমার সহ্য জান না তাই তো ছবি দুইটা উঠে আর তো এমন কিছু করছে না ইখান থেকে তোমার সহ্য জান না ও ইয়া কইরা তুমি উন্দালো যাইতো গিয়া রানতো বাড়তো ইয়ে করতো তুমি একটু রান্দিলে কি তৈল নেই এমন কিতা টাটা বললো না তোমার সি 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 ছোট ভাই তোমার রাস্তা কিতা ব্যবহার আমি আশা করছি। আর তুমি কিতা হইলে আমি একটা রান্তি নিলে আমার হাতে ঠাটা করলো না আমার হাতে ঠাটা পড়লো না অনেক ভাই। এই সংসার আইসে করতে কিন্তু এই সংসার সামলানি সব কিছু আমার উপরে তো আছে। পয়সা গো এটা নাকি আমি বন্ধ করে এটা নাকি আমি আমার ভালো লাগে না বুঝছো তোমার তোমার লগে এখানে খাওয়া আমার সম্ভব হইতো না বড় ভাইটা কই আমার আগলা করিতা আমার সম্পত্তি আগলা করিতা তাই এখানে আমি থাকতাম পারতাম কিতা আর তুমি মাত না ভাই দেখান কইছো কইছো আমি তো তোমার বউরে ছোট বোন লাহান দেখি তুমি আর দেখার তো না আগলা গিলু বালা কি একটা অবস্থা শুরু হয়েছে। ঠিক আছে পড়তো কিতা হইলে আল্লাহর দোয় ওগুরে নানি দৌড়িয়া নানি এমন ফিটা ফিটতায় বুঝছো নি ফিটার ছুটে নানি রশিদ মিলতো না। আচ্ছা ঠিক আছে রাখি দে এখন। কিতা হইছে খারে পিটাইতা খেওরে ফিটাইতাম না রে গো ফোনও মাত্রাম দেখ একটা বেজাল লাগছে। আর আমরা যে জলিল ভাই নানি ইয়ালা আমরা জলিল ভাই কি হইছে আল্লাহর দোয় জলিল ভাইয়ের কিছু হইছে না রে গো মানে মাত ফুরানির আগেও তুমি ডাইনাতে হান হারাই দো। তার জলিল ভাইয়ের ভাই যে পাপ্পু ইয়ালা আবার পাপ্পুর কি হইছে মাত খানটা উনতা শুনবাই নিনে খালিও ডাইনাত বাবুয়া থারা নিত থাকবাই পাপ্পুর কিচ্ছু হইছে না। জলিল ভাই আর পাপ্পুয়ে এখন বেঙ্গা লাগছে তার বুঝছো নি। তুমি তো জানো জলিল ভাইয়ে কত কষ্ট করিও হুরু থাকি পাপ্পু গুড়ে কুলো কাকর করিয়া মানুষ বানাইছে নিজে অভাব করছে কিন্তু পাপ্পুরে কোনোদিন অভাব বুঝতে দিতে না। মানে যতখানে একটা বাই না বাফর দায়িত্ব পালন করছে বাফর লাহানি করে আগলাইয়া বড় করছে বিয়া শাদি দিছে বিয়া শাদি দিয়া বউ আইসন করো এখন পাপ্পু তো আর বাইরে রইছেন না পাপ্পু হয়ে গেছেন বউর। কিতা করতাম যাইতাম না কিতা করতাম করে শান্তি আছে না করতু কিলা মারতাম ভাই তোমার লগে আমার বহুত মাত আছে আমার ইলা এখন মাথা না রাস্তাঘাটে মাতবো মানছি উনবো তুমি করো যাও আমি ইয়া মাতবো নি আমি কইলাম রা ভাই আমার মাথায় কাম করে না ভাই আপনি করো যাও কা আমি পরে মাতবো আপনার লগে আস্তে আস্তে মাত গরো কিতা কোনো সমস্যা হয়েছে নি সমস্যা হয়েছে নি কিতা কইন ভাই বহুত সমস্যা আছে আচ্ছা বে পাগল এই না চিল্লাইয়া ঠান্ডা মাথায় আমার খোঁজ টাঙানে আমি পাইয়ে বুঝি দিনে কিতা সমস্যাটা কিতা বুঝাই হইতাম ভাই আপনার লগে আমি এখানে খাইতাম চাইরাম না আমি আগলা হইতাম চাইরাম আমার সম্পত্তি যেটা আছে আপনি আমার আগলে দুকা এই পাগল কিতা মাত্রে একটু বুঝে মাত্রে নি এমন তাবা মার মুজামস নি কিতা মাত্রে কিছু বুঝলি নি না না আমি কিচ্ছু বুঝি না আমি এখনো ফিডার খাই গরম মারতো তোমার বউ আর বারে মারতে তুমি বুঝছো নি তো বসি রিঙ্গ উঠি দিত আমার সম্পত্তি আগলাই দিয়ে লাগে আমি তোমার থাকতাম চাইতাম না এই 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 কই কিছু না কই আমি খান দিয়ে দিই কই আমার সুখ পানি আমারে লুকাই রে এখানে কি তো হইছে আমার কাছে কইলা ভাঙ্গা হোক কিতা প্রবলেম কিতা কই না তো কোনো সাদিয়া কোনো সমস্যা নাই কইলে হইতো না পাপ্পুর লগে তোমার কোনো সমস্যা হইছে নি সত্য করে খোঁজ চাই
ছোট ভাই লাগে আমার কিতা সমস্যা হইতো? আমার কোনো সমস্যা হয়েছে না। হইয়া তুমি বাক্কা দূর থেকে আইছো, কিছু খাইবে নি দেই তোমার কিছু খাইবার লাগি। ওনাকা দিয়া পাপ্পুর লগে তোমার কিছু একটা হয়েছে, কারণ হইল পাপ্পুয়ে আমি রাস্তাত পাইছিলাম, হে আমার লগে যে বিহিভ করছে, যে আচরণ করছে, আমি গোটেই বুঝতাম পারলাম তোমার লগে ও ধরনের কিছু একটা করছে। তবে কিতা কইতাম হোক, এই বাইগুড়ি আমি আমার বাচ্চার মতো ভালছি। আর বাচ্চা ভুল ত্রুটি করবো, এর লাগে মনেও কিছু ধরিও না, আর আমিও ধরলাম না। একদিন দেখবাই না এটা সব কিছু বুঝবো, আর যেদিন বুঝবো দিন অবশ্যই তোমার কাছে আমার কাছে একটা অনুশোচনা লইয়া আইব। এদিন আর বেশি দূরই নাই, একটু ধৈর্য ধরো, খাইন্দ না, তুমি খাইন্দ না, খাইন দেওয়ার কোনো সমাধান নাই। এটা মাইকে দেখলে আর আমরা লইয়া আসবো। তুমি আমার দেহতা হইরায়, আমি কেন বুঝছি। আমি রাগ করি না তার উপরে, কারণ তারা তো আমার সন্তানের মুখ, আমি তার উপরে রাগ করলে চলবো নি। আসলে এটা লাগে না, ছোট বউ বাইরে নানি তাই মোবাইলে সেলফি টেলফি তুলে, তো ভাবলাম ফাঁকগর অনেক খাম পড়ে রয়েছে, তাই যদি আমার একটু হেল্প করে খাম গুনটা খুব তাড়াতাড়ি আটাইলি। ফেরি গিয়ে আমি কইসলাম, হতার লাগে তাই আমার একটু দূর ব্যবহার করছে। এর বাদে মনে কর তাই গিয়া ছোট ভাইরে মনে হয় কিছু হয়েছে, ছোট ভাই আমার লোক চিল্লা করছে, এটা আমি রাগ করছি না। আমার তো রাগ করার কোনো প্রশ্নই হয় না। আচ্ছা বাদ দাও। পয়সা দিয়া তুমি যে আমার বাইরে বা বাইরে বউরে যে সুন্দরভাবে দেখতে রাখো, এর লাগে আমি খাওয়া ভুল করি, কারণ তোমার নাকা আমি দুধ পাইছি। আমি আজ পর্যন্ত তোমার কোনো অভিযোগ পাইছি না খারাপ উপরে, কারণ আমি জানি তোমার অনেক কষ্ট দেয়, অনেক দুঃখ দেয়। তুমি যে অত দুঃখ কষ্ট সহ্য করলেও আমার কো না, আমি বুঝতে পারি, অনুভব করি। তো আমারও মনে হয় আল্লাহর কাছে কোনবা লাগে বসে লাগে, তোমার লাগে বুঝু পাইলাম, আমিও শান্তিতে বসবাস করা। যত তারা আমার দুঃখ দেয় না, অত্যন্ত কথা আমি আমার বউর কাছে একটু শান্তি পাইলাম। ওই লাগে তোমার আল্লাহ শুক্রিয়া আদায় করি, আর তোমার লাগাই বউরে আল্লাহ মানে মিলিয়ে দেওয়ার লাগে। আচ্ছা দাও আমার লাগে একটা চা নো, দাও আমার মাথা ধরছে খুব প্রচন্ড, একটা চা নো। আচ্ছা ঠিক আছে, আমাদের চা। ওই ভাই এলাই দেয়া বই আইও সকাল। ও বাইরে মার বাপ মারা যাওয়ার বাদে খুলে পিঠে খুলে মানুষ করছে। জীবনে একদিন একটা থাবা মারছে না, চল মারছে, একটা মশা খাইলে দাগ বইলে কই ইনো দাগ পড়লো গিলা। আর আমার বুল্লোকে তো বাদ ব্যবহার করিয়া গেছে, রাস্তা দাঁড়ে কত সুন্দর বাড়ি আমার এই কিলা তাচ্ছিল্য করিয়া কেউ করিয়া কথাবার্তা। আচ্ছা তার বাদেও কইরা আল্লাহ তার বুক দিতা, ছোট মানুষ বুঝছে না। যেটা মনে কথা ইয়াকি লাগাইছেন মাটি না গতিকে গরম মারতো বউ আর বারে মারতা তাই যেটা মনে কথা ইয়াকি লাগাইছেন বুঝছেন। রাখিতা সাধে করিনি, রাগ সাধে আমার ফ্যামিলির অশান্তি লাগে, আমি সিলিয়ে দিলাম। ফ্যামিলির বেটা গরও শান্তি পাই না, বাইরেও শান্তি পাই না। আস্তে আস্তে বুঝি দেখি তো হইছে। আর কিতাব বুঝাইতাম আমার গরও শান্তি পাইলাম না, বারেও আমি শান্তি পাইলাম না, এর লাগে আমি সিলাইলাম বুঝছেন। তোরা ভাই আমি কিতাব বুঝাইয়া কইতাম বুঝছেন। আরে ভাই তোর কিতা সমস্যা একটু বুঝাই কো আমারে। কিতাব কইতাম রে ভাই বুঝছস নি, দুঃখে ভিতর দলিদার গিয়া আমার বউয়ে 2টা মিনিটও লাগি শান্তি পায় না, 2টা মিনিটও লাগি শান্তি পায় না। একটু যদি রিল্যাক্সও যায় না নি তো বড় ভাবে তাই অখান করো হকান করো, এই করো সেই করো, তাই এত সাতাই গেল তাই পায়। রাস্তাত বাড়িলে বাইর লগে লাগি যায় আমার। বুঝছি ফোন রে ভাই আমার কথা, তুই একটু গরমও, তুই গরম না হইলে ঘর ঠান্ডা হইতো নাই। আমি গরম আর কিতা হইতাম বেটা, বাই আমার অন্য বাইছুন রাস্তার টান আমি কইলাম টান বউরিয়ে ওতা ওতা করছে, তাই নয় আমার তাবাই লিতা। কিতা কইছে পাইছে তো তা বাইলিতা। রে ভাই সংসারে যে কষ্ট রে ভাই, আমি একদিন গরম হইছিলাম রে ভাই, এক গরমে সব ঠিক হয়ে গেছে। তুই এক কাম কর, তিরন চাচার কাছে যা। আমি ওখানেও যাই মিরন চাচার কাছে। চাচার কাছে গেলে একটা পরামর্শ পাই পেতি। আমি বন্ধুতে আমার ঠিক কথা উঠেছে, আমি ওখানেও যাইমু কিরণ চাচার কাছে গিয়া কইম আমার জায়গা তুমি সপ্তাহ আত্রাইয়া দোকা, আমি আর বাইর লোকে খাইতাম না। আমি বানাইয়া খাইতাম, তোমারে কইলাম তোমার তো কইতাম একটা ফান দেও, আচ্ছা ফান্দান লইয়া দিলাম। নিজে বানাইয়া খাও, নিজে খাইতে আমার কত কাম করি কাছে করো। আচ্ছা কামটা আলা জিন্দিগিও করবা, কিন্তু ফান একটা বানাইয়া দিবা, তোমার সময় থাকে না নেই। আমার সময় নাই, খাইলা খাইয়া আমার উদ্ধার করো। দেখাই দেখি যা চাচা ও চাচা কিতা বেটা ভূত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিতা অত কিতো হইছে তো হাই তো সঠিক কিতা চাচা আমার এমন খুব সমস্যা চলে, আপনি আমার লগে যাইতে আমার বাড়ি। সেলে তোর বাড়ি কিতা লাগিয়ে দিতাম, কিতো হইছে? কিন্তু
আমি আমার বাইর লোকে আর খাইতাম চাইলাম না, আমি আগলাও দিতাম চাইলাম। হাই রে হাই, ওটা একটা কত হইল নি বেটা, বাইর লোকে খাইতে না তুই আগ্রহ দিতে, আগ্রহ দিলে একটা রিজন লাগে না নি, একটা কোনো কিছু ওইটই মতো বুঝতেই মতো কিতা লাগে তুই আগ্রহ দিতে। বহুত তো হয়ে গেছে রে বাস চাচা, আমি আর বাইর লোকে থাকতাম চাইলাম না, আমার যাত্রা করে দুঃখ আপনারা। আত্র হইতে ইকান তো বুঝলাম বেটা, কিতার লাগে আত্র হইতে ইকান কইতে নানি, একটা তো কারণে দেখাইয়া তুই আত্র হইতে বেড়ানি, আমি তো গিয়া মারতাম না, আমি না বুঝা কিতা মারতাম গিয়া। ওই বেটা বাপু কিতা সমস্যা হয়েছে কেন তোমার চাচারে না বুঝাইয়া কইলে তোমার চাচা কিলা বাগলা করে দিবা তোমার আর কিতাও গিয়া মারতাম কসাই তুই, আমারে তো কইতে বেড়ানি বুঝাইয়া। ও তোমার চাচারে বুঝাইয়া হো তো না তোমার চাচা গিয়া তোমার তাইনে সমাধান করিয়া দিতে পারবা। চাচা আমার বউয়ে 2টা মিনিট জিরাইতে পারে না, 2টা মিনিট রেস্ট নিতে পারে না, তাই যদি একটু রেস্ট নেওয়া লাগে না এই কাম ও কাম দইরা হগলতা খালি ফেয়ানিত তা করি বুঝছেন। আজকে সকালে তাই গেছে ছবি 2টা উঠতে করি বুঝছেন, তাই এই ছবি উঠা আনতা তান সহ্য হয়েছে না বাবির, তাই যেতা মন ধরে গিয়া তাই আমার বউ লোকে ব্যবহার আরম্ভ করছে। ই কিতা হবা বাপু, ও বড় বেটির কথা কইরা নি তুমি, বড় বেটি নো বাও তো বালা। ওই ওই তো চাইছে তো ঠিক কথা কইছেন, বেটি শুনাম তো আমি সব সময় শুনি। এক মাত মাতলা গো মাই, যারাতে খাইছি না তাইন বড় রামদুনি আর যারে দেখছি না তাইন বড় সুন্দরী, আমি লইয়া গাইলাম গো মাই, আমি বুঝলাম বুঝছনি ভিতরে ভিতরে তা শয়তানোর আড্ডি গোতাই। কি জানো রে দেখতে তো বেটি যে বালা লাগে আর গেলে আইলে তো বেটি যে সমাধান করে বেটা। ওই ওই বেটির যে মুখে বাবা যে মায়াফির বেটি, তোমরা গরু গেলে বেটি চা না খাবাইয়া দে না, তুই যে কইলি এখন আমি কোনখান বিশ্বাস করতাম। আচ্ছা দেখি আমি কিতা করতাম পারি। চাচি গো চক চক করলে শোনা হয় না, দেখতে উনতে ভালো লাগে কিন্তু আসলে ভিতরে ভিতরে শয়তানোর হাড্ডি তাই, শয়তানোর জম তাই। আচ্ছা রে বাবা তুই যা, চাচা আইরাম। চাচা আমি বার যাইম, আপনি আইতে হইবা। কইলাম তো আমি যাই মনে যা, আমার তা ঠান্ডা লাগিস মাতিস না কিন্তু আমি না হওয়ার আগ পর্যন্ত। রে কইতে কিতা মতন বড় বেটি নো হলা বালা। হাইরা এখন কিতা বুঝতাই করছে, এখন পড়ার কোনো খবর তো আমরা বুঝতাম পারতাম না, আমরা গেছি নি খাইছি নি বইছি নি সেই কিলাই গান জানিনি। আচ্ছা তুমি এক কাম করো, আমি তো একলা তারা এর যে চুক দেখলাম সামলাইতাম পারতাম না, আমি জামিলদের কিসে যাই, জামিলদের লইয়া দেব, জামিল যে তালাকটা তুলবো আছে বুঝাইতে পারবো, তুমি বান্ধব লইয়া করে যাবি। আচ্ছা একটা করে নি আমি যাই গিয়ে। আচ্ছা ওকে। বাড়িতে তোমার বাড়ি গেছি। ওয়ালাইকুম সালাম। ও জানি একটা সমস্যা তৈরি গেছে, ওই যে আমরা দলিল আছে না, দলিলের পাপ্পু আইছিলাম আর কি, তারা বাইকগুলি কিতে একটা বেজ আলো এখন আমি খাইতাম না থাকতাম না, আমরা আটটা গলি দিলাও, আমি বেটার লোকে আর চলতো না, বেটার বউর লোকে চলতো না, আমার বউরে দেখতে পারে না নামতা, আমি জানা দিছে না ভাইয়া তারে বুঝে আচ্ছা রে বাবা তুই যা আমি আইলাম। আমার তো বাই মাথার কুর্তা তুলাই উলাই না, বয়সও তৈরি গেছে না, তোমারে সারাই কেন রইতো না, দলিলও তোমারে মানে পাপ্পুও তোমারে মানে, ওটা একটা সমাধান দিবার একটা ব্যবস্থা করে দেবা। মূল ঘটনা কি সেটা বলতে পারো। আচ্ছা হলো গেলে বা ইবাই নেই সপ্তাহ, আমি তো পুরা আমার কিছু কিছু কইছে না, খালি বেটির কথা কইছে, বেটি বলে তার বউলে দেখতে পারে না, এটা তো মেয়ে লোকের লাগিয়েও থাকে, তিনও গেলে কি বইলে একটা সমাধান হইব। চলো আইও আইও আমার এখন তুমি উদ্ধার করো, ইগুর যে 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 চুকে আইছে না আমি দেখলাম বেজালো করবো, দিয়ে ভাই বেজাল কই যা তুমি চুকে মারি দিব ভাই তা যেখানে আমার বউ সুখী নাই এখানে তো আমিও সুখী নাই, কারণ তান্তানো বলে এক সেকেন্ডও টাকা দিতে নাই, সেটা মনে হয় আমার লোক তা করা, আমার লোক যেমন করে এমন আমার বউ লোকে করা। আইজ আমি খুঁজে আইছি, আমি তারাও আইয়া আমি কিন্তু আমার বাপর করে এটা কাম করছি নি জীবনে, কোনো সময় আমি কোনটা করছি না, আর এই নাই হালে আমার সাহলে লাগান ব্যবহার করে। তারা কইছি আমার বউয়ে তাই বাপর বাড়ি করতে করছে না, তাই কিছু আর মানুষ 3জন লাগাইলে আসলা, ইনো তোমরা কি লাগাও তাই, তাই এখন না করে তুমি এখন করিলে কি তো হয় একজনে তো আমি বইছি তাই তাই দেখতেও পারো না 200 কোর মাঝে না, তোমার বেলা তো তারা পাইতো না, তুমি তো একটু সুখে থাকি তো শান্তি পাবে তারা পাইতো। আলাদা সালাম। ওয়ালাইকুম সালাম। জো কই দলিল কই দেখো কা কই কইবে না দলিল, ও দলিল গরু নিবা ওই বেটা লাগে কিচ্ছু শুনি না দিন নাই। ওই রে তো পাপ্পু গিয়া কইল কিতা আমার বড় উমার কথা বিচার দিল, কইলাম আচ্ছা আমি আইরাম, বেটি তো ইলা না, তারপরে আমি জিগাই মনে গিয়া আর তোমারও জিগাই মনে কিতা আসল বিষয়, হে সার বা এখন আলাদা হয়ে যেত, আলাদা খাইতো, আলাদা থাকতো, বিশ্ব সম্পত্তি যেটা আছে সবটা তারে আলাদা করে ফেলাইতাম। ও আইসে খেলে আমি কইলাম আমি পারতাম না, তো তারে লোক লিয়ে আইসে কইলাম আইরে ভাই তুমি না আইলে আমি শেষ করতাম পারতাম না। ওই বা জলিল আমার ইরুন ভাই গিয়া কইলা যে আমার পাপ্পু নাকি গেছিল ইরুন ভাই গেছে, মনে হয় পাপ্পুর তোমার লগে হয়তো বনের না বা ফুসেন না, হ্যাঁ আলাদা খাইবার স্যার, তুমি তারা আলাদা করে দাও, এটাই সবচেয়ে ভালো। আলাদা হইতাম কিতাবা, আমি অলরেডি হই দিতাম আলাদা।
চাচা আমি আপনার সব কথা শুনছি এবং বুঝছি এখন আমি আমার বাইরের কাছ থেকে শুনতাম চাই হে কিতা চা ওরা ছোট ভাই তুমি কিতা চাইরা সবার সামনে কইলা কোনো ভাই আমি আর চাইতাম কিতা সব কথা শেষ হতে হইলো আমি তোমার তামলে আর খাইতাম না আমি আলাদা দিতাম আমার স্থাবর বাবার যেটা আছে সব তো আমার আলাদা করে দিলাম দিলাম আমরা আমরা আলাদা তখন জামিল শুনলাই তো পাপ্পু কিতা কইছে জলিল তুমিও তো তোমার বাইরে জিগাইলা এবার তোমার বাইরে কিতা জবাব দিছে অবশ্যই তোমার অনুমান হয়ে গেছে একজন যদি রে বাবা খাইতো চায় না এখানে থাকতো চায় না তাহলে তো জোর করে রাখতে পারতে না আমরা গাঁর মুরব্বী হিসাবে আমরা আইছি যাতে তোমরা বেজাল না হয় তোমরা দুই ভাইয়ের মাঝে মারামারি না হয় শান্তি হয় এর লাগে আমরা দুইজন আইছি ইয়ার চাইলাম যে তোমরা দুইজন জেলা শান্তি হোক ওলা শান্তি করি এটা ঠিক আছে জলিল তুমি এটাই করো বাবা দুই ভাই আলাদাই থাকো শান্তিতে থাকো আমরা চাই সবাই শান্তিতে থাকো ভালো থাকো ঝগড়া কাজ যাবার দেবো বাবা দুইজন শান্তিতে থাকো চাচা আমি আপনার কথা বলছি আমার বাইর কথা বলছি একটা কথা কই আপনারা আমি আমার এই বাইরে আমার মা বাপ মারা যাওয়ার বাদে আমার সন্তানের মতো আমি পাচ্ছি আর আজ আমার ভাই আমার কাছে দাবি করে যে তার স্থাবর সম্পত্তি যা আছে তারা আমি ভাগ করে দিতাম দেখো একটা কথা আপনারা আমার কোনো ছেলে সন্তান নেই আমার ছেলে সন্তান আমি তারা মনে করছিলাম আজ ও বাইয়ে যখন তার স্থাবর স্যার আমি তো সম্পত্তি কিতাব হতাম এই বাড়ি গাড়ি এই সম্পত্তি আমার কোনো দরকার নাই আমার বাচ্চাও নেই যারা বাচ্চা মনে করিয়া পালছিলাম যারা লাগে হকতা করছিলাম তারা আজকে সম্পত্তির বাঘ নিত স্যার আমার দরকার নাই তুমি সম্পত্তির বাঘ ছাড়ো তাইলে এই বাড়িঘর দিয়ে আমরা কিতাব হতাম আমরা বাড়িঘরের দরকার নাই চলো আর করবো পাইতাম না চলো আমরা এই বাড়ি থেকে ছাড়িয়ে আমরা তারা দিয়ে দেবো তোমরা খুশি হো রে ভাই সুখে থাকো শান্তিতে থাকো এই সম্পত্তি তোর বাইক দরকার না তোর বাইয়ে কাজ দিলে তোরে দেওয়া গেল চলো আমরা যাই চলো আয়ো আয়ো বাপু এই যে তোমার সুদর্শন ভালো পাই গেছে এখন তুমি খুশি হয়েছো সব কিছু দিয়ে গেছে খুশি হয়েছো তুই খুশি নি খুশি থাকার কথা তো তোর ভাই তোর সারা সম্পত্তি দিয়া গেছে কি তুই আর কিতা চাস ভাই আমি বলবো না আমার মাফ করে দিতে ভাবি আমি বলবো যে আমার মাফ করে দিতে আর আমার যদি মাফ করো না তো তিন যে ভাই দেবে আমিও ভাই দেবো আচ্ছা উঠ আবার বল সংসারে বড় ভাই হইলে আমরা জানি অনেক পৃথিবীতে অনেক কষ্ট হিলমুল করতে সুযোগ হয় না যে মন মানসিকতা আছে গতিকে তুই অনেক সময় রাজভূষা অর্থাৎ রাস্তাঘাটে এমন গরম মাঝে রাজভূষা আমি কোনোদিন পাচ্ছি না প্রতিবাদ করছি সেটা পাচ্ছি তোরে বা তোর বউরে দুজন দিব সন্তানের মতো চাপা চাই আমরা কোনো বাচ্চার ইচ্ছা আছে তোমরার মাঝে আমরা ওটা পেয়ে যাবো ওটাও বেড়ে যাবে আর তুই ওদের গাঁও দেশের মানুষের তোর ফ্যামিলি এই যে ব্যাকগ্রাউন্ডটা তুই তুলে দাও টোটালি ভুল আছে তাই আমার আপনজনের মাঝে গেছে চাচাইতে গেছে কোনো প্রবলেম নাই বাট নেক্সট টাইম এটা করিস না রে আমি আর শর্তে তোর কাছে আবার ব্যাক করবো তুই আর কোনোদিন এটা করতে না জিনা ভাই আমি আর জীবনে এটা করতাম আচ্ছা চাচা আমি আমার বাবার সমতুল্য বাইরে সম্পত্তি লেগে দিয়েছি বার করিয়া আমি ভুল করি চাচা আপনার আমার মাফ করে দিবা আর এই সম্পূর্ণ সপ্তাহ করছি ও মেয়ের লাগে আমি সপ্তাহ করছি তাই আমার অতটুকু করে গেল আইছি যাও তোমার আমি এক সেকেন্ড আর করতাম তুমি বারো আমার বাড়তো নেই সুজা মাত বারো তুমি আমার করতো নেই আমি যেখানে বলছিলাম বারো তুমি আমার করতো নেই চাচা তাই কইবা বাড়তো না পারে যদি কিন্তু ঘটনা অন্যটা এমন তো আমার মনে আছে এগুলো আমার বোনের মতো এগুলো ভুল করবো স্বাভাবিক ভুল করবো এর ভুলের লাগে তুই বাড়ি দিলে আচ্ছা আমরা যদি বাড়ি তুই আমরা ডেকে আনলে এগুলো আমার বোন এগুলি আমি তোর বউ হিসাবে দেখি না আমার বোন হিসাবে দেখি খবরদার আর তুই একবার তোর মুখ থেকে ফোন মুখ করে বাড়তে বাড়ি দিলে পাইছ তা আমি বাড়িয়ে দিব আমার মাফ করে দাও তাই ছোট মানুষ তাই বুঝছে দেখো তুমি কিতা করো আর তারা কিতা করে তোমার লাগে আমি তো বললাম আমার মাফ করে দিলে আমি অনুতপ্ত হয়ে যাবি সবটা পিছনে হইল গিয়া তুই যে বাবা তোর ভুলটা তুই বুঝতে পারছ ওখানেও আমরা সকল খুশি আজ দুনিয়ার মাঝে 22 লাখান দৌড় লাগি 22 লাখান আপন আর কেউ হইতে পারে না ভাই সবচেয়ে বড় আপন একটা কথা আমি বলি আমার ভাই এ জানে
যে আমি তারে ভালোবাসি ভালো পাই, এই যে আর পয়েন্ট জানছি বিয়া করিয়া মা বাপ ছাড়িয়ে আইছে, এগুলো আমার ফ্যামিলির সদস্য, এগুলো ভুল ত্রুটি করবো, এগুলো ভুল ত্রুটি যেহেতু আমরা মান্যও, আমরা স্বামী স্ত্রী আমরা কিতা করছি, কোনো দরবারও তারা দেখা করছি, তারা অনেক কথাবার্তা বলা করছে, কইব স্বাভাবিক সংসার, তাহলে এরা হান্ডে লাগে। তো যাই হোক, তুমি তাই নেক্সট টাইম রে ভাই দিল কুল মন ক্ষমতা খুললে চলাফেরা করি। আর একটা জিনিস করি, যে কোনো ফ্যামিলির বিচার করাই করি, বাড়ার মানুষকে আইনা বিচার করাইলে এটা সমাধান হয় না, বরঞ্চ একটা ফ্যামিলি ব্যবসা, এটা মনে রাখি। আজ হয়তো 2 সৎ মানুষের হয়েছে, তারা আমরা একটা সূচনা করে এটার মাঝে এই আল্লাহর রহমত আছে, কিন্তু কোনে কোন মাঝে এটা নাই রে ভাই, আজ ও সুযোগ বর্তমান করে ঠিক আছে, আমাদের থাকা যাবে পানি রাখলে 2 ভাগ হয়, কিন্তু ভাই 2 ভাগ হয়ে পাপ্পু তোমার ব্যবস্থা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা যে নাটকও আমরা যে জিনিসটা দেখাইতাম চেষ্টা করছি, যে বাই বড় দন রক্তের বাদনটা মানুষে হয় না, তো বাইয়ে বাইয়ে আসলে যদি নানি সম্পর্ক থাকে তাইলে কিন্তু এই দুনিয়ার কেউ কিচ্ছু করতে পারে না। আর একটা বিষয় হইল কি, যখন বাই হলে বিয়া শাদী না হরেন, তখন কিন্তু বাইর লাগি বাইর মায়াও থাকে। বিয়ার পরে যে কিতা হামায়, মানে কোন শয়তান হামায় কি কোন বুথ হামায় কিতা হামায় আল্লাহ জানে, দেখা যায় বাইয়ে বাইয়ে আস্তে আস্তে বেঙ্গা লাগি যায়। তো বই নাই তোরে হইমু আর কি, যারা মনের কা বিয়া শাদী হইয়া আপনারা যাইবা, বুঝছেন নি, তুমি আঙ্গুল দেখাও কি, তাহলে আঙ্গুল দেখাইও না। তো যারা যাইবা নানি জামাইয়ের বাড়িতে নানি বিশেষ করে, তো চেষ্টা করেন জানি বাইরের লোকে বাইরের জেলা সম্পর্ক থাকে ওলা চলতা, আর বাইয়ে বাইয়ে মিলিয়া যখন চলেন জানি, তো সবর উন্নতি হয়, অবনতি হইতো না, বুঝছেন নি। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আমরা চেষ্টা করছি একটা সুন্দর মেসেজ দেওয়ার লাগি। আশা করি আপনারা ভালো লাগছে, আর এই নাটক থেকে আপনারা আশা করি কিছু শিখতে পারছেন।